Deuteronomy chapter 6 verse by verse explanation in Bengali. দ্বিতীয় বিবরণ তার ষষ্ঠ অধ্যায় 6তম অধ্যায় বাংলাতে তা বিস্তারিত আমরা ধ্যান করব। এই অধ্যায়টিতে যে কটি পদ লেখা হয়েছে সে হলো 25। এখানে প্রমুখ বিষয় যে বলা হয়েছে প্রথম 3টি পদের মধ্যে আশীর্বাদের কারণ সেই বিষয়ে 4-5 পদে অনেক প্রমুখ রূপে আজ্ঞাকে প্রমুখ আজ্ঞা 6 থেকে নিয়ে 9 পদ অবধি যে পদ লেখা রয়েছে মাতা পিতার প্রতি রেসপন্সিবিলিটি দায়িত্ব, এই দুটো কথা এখানে আমরা গুরুত্বভাবে দেখতে পাই এই অধ্যায়টিতে। 20 থেকে নিয়ে 25 পদ অবধি প্যারেন্টসের রূপে 6টি বিধি, সেরকমই আমরা 6 পদ থেকে নিয়ে 11 পদ অবধি 6 থেকে 9 পদ অবধি 11টি রেসপন্সিবিলিটিস অর্থাৎ 11টি দায়িত্ব আমরা দেখতে পাই। টোটালি 11 আর 6 17 আজ্ঞা, 17টি বিধি প্যারেন্টসের রূপে আমাদেরকে যেটা করা উচিত সেটাই দেখা দেয়। 10 থেকে নিয়ে 19 পদ অবধি হার্দিক রূপে উন্নতি হওয়া, যে ব্যাক স্লাইডিংয়ের একটা বিপদ, পিছনে মোড়ার একটা বিপদ, সেই বিষয় আমরা দেখতে পাই। এই রীতিতে এই 25 পদকে 6 অধ্যায়ের রূপে আমরা এই ব্যবস্থা বিবরণের পুস্তককে আমরা দেখতে পাই। প্রথম 3 পদকে আমরা পড়ব। একবার ধ্যান দেবেন বাইবেলে। আসুন আমরা ধ্যান করি। তোমাদিগকে শিক্ষা দিবার নিমিত্তে তোমাদের ঈশ্বর সদাপ্রভু আমাকে এই আজ্ঞা ও এই বিধি ও শাসন আদেশ করিয়াছেন, যেন তোমরা যে দেশ অধিকার করিতে পারো ইহা পার হইয়া যাইতেছ, সেই দেশে যে সমস্ত পালন করো, যেন তোমার আপন ঈশ্বর সদাপ্রভুকে ভয় করিয়া তুমি তোমার পুত্র তোমার পৌত্রাদি যাবজ্জীবন আমার আজ্ঞাপিত তাহার এই আজ্ঞা বিধি সকল পালন করো, এই রূপে যেন তোমরা দীর্ঘ আয়ু প্রাপ্ত হও। অতএব হে ইসরায়েল, এই সমস্ত যত্নপূর্বক পালন করিও, তাহাতে তোমার পিতৃপুরুষদের ঈশ্বর সদাপ্রভু তোমাকে যে রূপে বলিয়াছিলেন তার অনুসারে দুগ্ধ মধু প্রবাহিত দেশে তোমার মঙ্গল হইবে ও তোমার অতিশয় বর্ধিষ্ণু হইবে। সেই মসি যে বলেছিল তার বৃদ্ধির জন্য, তার আশীর্বাদের জন্য ও তার দীর্ঘায়ুর জন্য, যে এই কথা মসি অনেক প্রমুখ কথা। এখানে একটু মন দিয়ে দেখতে গেলে 3 জেনারেশনসের বিষয়ে কথা বলছে মসি। তুমি ও তোমার সন্তান ও তোমার নাতি। দেখো নতুন প্রজন্ম যে ইসরায়েলি লোকেরা, তারা যশোয়াকে তার নেতৃত্বতে কানান দেশের ভূভাগে প্রবেশ হওয়ার জন্য রেডি হয়ে গেছিলেন। এখন তো প্রবেশ হয়নি। তারা ইয়েবুক এবং মোয়াব সেই প্রান্তে পূর্ব দিকেই সেই ময়দানেতে অর্থাৎ সেই ছাউনির মধ্যে তারা এখনও রয়েছে। এখনও তারা জর্দান নদী পার করেনি। সেই সন্দর্ভে মসি এই ব্যবস্থাকে আবার দ্বিতীয়বার বিবরণ দিচ্ছিল। সেই কথাতে এটা বলছিল যে 3টে জেনারেশনের বিষয়ে সে কথা বলছিলেন। তুমি, তোমার পুত্র ও তোমার নাতি সদাপ্রভুর ভয় চলা। আর এই কথাকে যদি এক কথায় বলা যায় তো আপনার প্রজন্ম সাধারণ রূপে 3 জেনারেশন সর্বদা অস্তিত্বতে থাকে। যদি 4 জেনারেশন আসে তো তারাও অনেক বড় হবে না, কারণ পরমেশ্বর মনুষ্যকে যা দিয়েছেন, যে আয়ু 70 বছরের আয়ু আর অধিক সামর্থ্য বল থাকলে 80 বছরের
ব্যক্তি, যদি 80 বছরের ব্যক্তিকে যদি আমরা দেখি তো ধ্যান দিত, তো সে তার সন্তানের সন্তানের সন্তানকে দেখতে পারে, কিন্তু তার নাতি এফেক্টিভের রূপে থাকতে পারবে না। এর অর্থ সে গ্রেট গ্র্যান্ডসন রয়েছে, সে পুঁতি বলা হয়, সে মেজর এজ গ্রুপে আসে না। এই জন্য 3 জেনারেশন সি সর্বদা এফেক্টিভ হয়। আমার বাবা, আমি এবং আমার পুত্র, 3 জেনারেশনস। আমার পিতা সেই আমার বাচ্চাদেরকে 25 বছরের বয়সে যতক্ষণ না আসে ততক্ষণ আমার সন্তান জীবিত ছিল, আমার বাবা জীবিত ছিল, 3 জেনারেশনস এফেক্টস বলে দেখা যায়। এই জন্য এখানে 3টে জেনারেশন বলে সেই পরমেশ্বরের ভয় মানতে হবে বলে বলা হয়েছে। এটা অনেক প্রাথমিক আশীর্বাদের বিষয়। সদাপ্রভুর ভয় মানতে হবে, এটা অনেক প্রমুখ আজ্ঞা থেকে রয়েছে। আপনার পরমেশ্বরের ভয় মানতে হবে। সেই ভয়ের কারণ হয় পরমেশ্বরের দিকে যে ভয় জ্ঞানকে এবং সেই কমাই অর্থাৎ সেই বৃদ্ধিকে আর সব প্রকারের আশীর্বাদের কারণ আর দীর্ঘায়ুর কারণ হয়। পরমেশ্বরের উপরে ভয় আর ভক্তি যে হয় পাপের দিকে যায় না। এই জন্য সর্বপ্রথম ভয়ের বিষয়তে প্রস্তাবনা করা হয়েছিল। এটা 3 জেনারেশনস পরমেশ্বরের ভয় মেনে পাপ না করে তার জীবনকে পরমেশ্বরের আজ্ঞার অধীন হয়ে সেটাকে বিল্ড করে নিতে হবে। সদাপ্রভুর ভয় মেনে তার সেই বিধি ও আজ্ঞাকে যা আমি তোমাকে শোনাই সেই তোমার জীবনভর তুমি চলতে থাকো, যাতে তুমি অনেক দিন অবধি হয়ে থাকবে। এটা লাইফ টাইম কভেনেন্ট, লাইফ টাইম এগ্রিমেন্ট। কত সময় অবধি পরমেশ্বরের ভয় মেনে চলতে হবে? জীবন ভরে বলে উত্তর দিচ্ছে বাইবেল। সেই পরমেশ্বরের ভয় মেনে একটু কিছুক্ষণ, কিন্তু তারপরে আবার যায় যে কি সেই পরমেশ্বরের বিরুদ্ধে চলা উচিত নয়। পরমেশ্বরের ভয় মেনে তার অধীন হওয়া এটা জীবন ভরের একটা প্রমুখ বিষয়। দেখুন, পুরো জীবন ভরে পরমেশ্বরের ভয় মেনে সেই জীবন ভরে চলতে হবে, তার অধীন থাকবে। তার প্রতিফল যদি দেখি, দীর্ঘ আয়ু দেখা যাবে। সে পরমেশ্বরের আজ্ঞাকে যদি আপনারা পালন করেন তো আপনার শত্রু জগতে থাকবে না, শত্রু লোকেরাও আপনার মিত্র হয়ে যাবে। এবং দ্বিতীয়, ভালো স্বাস্থ্য আপনি পাবেন, কারণ লিমিটেড রূপে থাকবেন। এই জন্য পরমেশ্বরের আজ্ঞা আমাদেরকে ভালোভাবে স্বাস্থ্য দেয় এবং ভালোভাবে সেই সামাজিক যে রক্ষা, সোশ্যাল প্রোটেকশন, সেই আজ্ঞার দ্বারা পাওয়া যায়। অটোমেটিক্যালি দীর্ঘায়ু চলে আসে। যখন আপনারা পাপকে স্বীকার করেন তো শত্রুরাও বাড়বে আপনার জীবনে। আত্মিক ফলের কারণে আপনার জীবনে পাপ বাড়বে, তখন আপনার জীবনে অসুখের কারণও হবে অনেক কিছু। এই জন্যে পরমেশ্বরের আজ্ঞাকে কেউ পার করে তো সে মারা যাবে কি না, দীর্ঘায়ু পাবে, কিন্তু পরমেশ্বরের আজ্ঞাকে পালন করে সে দীর্ঘায়ু পায়। এটা সেই আজ্ঞা, সেই বিধি আর সেই নিয়ম যা তোমাকে শেখানোর তোমার পরমেশ্বর সদাপ্রভু আজ্ঞা দিয়েছিলেন। যেটা এখন আমি বলতে যাচ্ছি, সেই আজ্ঞা বিধি যাই রয়েছে সেটা আপনারা জীবনভর পালন করতে হবে, সেটাকে মানতে হবে। আপনার ভালোর জন্য, আপনার শান্তির জন্য, আপনার উন্নতির জন্য সেটাকে ফলো করতেই হবে। আপনার আশীর্বাদের জন্য আপনাদেরকে এটা পালন করতে হবে, এই জন্য যে তোমার ভালো হয় এবং তোমার ভিতরে পরমেশ্বর সদাপ্রভুর অনুসারে সেই দেশে যেখানে সে দুধ আর মধুর ধারা বইতে থাকে,
তুমি অনেক বহু ফুলো ফলো হও। কিন্তু অনেক অনেক খ্রিশ্চানরা এটা বুঝতে পারে না যে ভালো হতে হবে কি বৃদ্ধি হতে হবে, অনেক বৃদ্ধি হতে হবে এবং অনেক ভালোভাবে থাকতে হবে, সেটা কিছু দরকার নেই, কিন্তু শুধু পরমেশ্বরের আজ্ঞাকে পালন করতে হবে, বাস, দ্যাটস অল, দ্যাটস এনাফ। আর্থলি পজিশন, ভৌতিক রূপে স্থিতি আর একটা বড়ত্রী, হার্দিক পরিস্থিতির মধ্যে উন্নতি, আপনাকে এই জগতের আশা, সে আপনার ইচ্ছা আছে তো তার আজ্ঞার অনুসারে চলেন তো সেটা শুধু সম্ভব হবে, সেটা আপনি পাবেন। এইটা আমাদের ভোলা উচিত না। প্রভুর নামে আপনাদের কাছে আমি বলছি, তুমি সেই দেশে যাচ্ছ যেখানে দুধ আর মধু ধারা বইতে থাকে, সেখানে তোমার ভালো হতে হবে, সেখানে তোমাকে আত্মিক হতে হবে এবং অনেক স্পিরিচুয়ালি গ্রো করতে হবে। এই জন্য সেটাকে পালন করতে হবে। দ্যাটস দ্য গডস প্ল্যান ফর ইউ। পরমেশ্বরের সন্তান স্বরের রূপে থাকা উচিত প্রভুর সন্নিকট, প্রভুর সামনে। অন্য কারোর সঙ্গে যদি তুলনা করি তো খ্রিশ্চানদের প্রভুর সন্তান স্বরের রূপে থাকে, মানে হেড বাট নট দ্য টেল। প্রভু চান অন্য লোকদের সামনে পরমেশ্বরের সন্তান অনেক বুদ্ধিমান সেই রূপে দেখাতে হবে। গড হ্যাজ সেড, আই উইল মেক ইউ দ্য হেড বাট নট দি টেল। এই জিনিসটা অনেক গুরুত্বপূর্ণ কথা, এটা আপনারা মাথায় রাখবেন। এখানে আপনাদেরকে সেখানে হেড করতে চাইছেন ঈশ্বর সদাপ্রভু নিজে স্বয়ং, এবং সেখানে আমাদের আত্মিক জীবনে আমাদের উন্নতি, আমাদের বৃদ্ধি সব কিছুই আমাদেরকে বজায় রাখতে হবে, এবং সেই বৃদ্ধি পাওয়া লোকের মতনই আমাদেরকে দেখাতে হবে, তারা মুকুটের সমান হওয়া উচিত। এই জন্য পরমেশ্বর আজ্ঞাকে দিচ্ছেন। পুরো ব্যবস্থা যে রয়েছে, যে ভালো জিনিসকে উৎপন্ন করে, ব্যবস্থা পুরো যে দীর্ঘায়ু দেওয়ার কথা দ্বারা ভরে থাকে। 4 এবং 5 পদকে পড়ব। হে ইসরায়েল, শুনো, আমাদের ঈশ্বর সদাপ্রভু একই সদাপ্রভু, আর তুমি তোমার সমস্ত হৃদয়, তোমার সমস্ত প্রাণ ও তোমার সমস্ত শক্তি দিয়া আপন ঈশ্বর সদাপ্রভুকে প্রেম করিবে। আর এই যে সকল কথা আমি আদ্য তোমাকে আজ্ঞা করি, তাহা তোমার হৃদয় থাকুক। দেখুন, এই কথা অনেক প্রমুখ কথা। 4, 5, 6 পরমেশ্বরের কথা হৃদয়তে থাকা উচিত। যদি মনে থাকে তো যে রাজা দাউদ বলেছেন সেটি, আমি তোমার কথাকে আমার মনে রেখেছি, এজন্য আমি পাপ করব না। হি উইল এসকেপ ফ্রম দ্য সিন ফর কমিটিং সিন। পাপ না করে, পাপ থেকে সরে পরমেশ্বরের বচন আপনার হৃদয়তে থাকবে, সে আপনাকে রক্ষা করে। হে ইসরায়েল শোনো, হে যাকুব শোনো বলে বলছে না, মসির দ্বারা হে ইসরায়েল শোনো বলে বলছে, এর মানে ট্রান্সফর্মড। লিসন, যে বদলানো হরেক বিশ্বাসী শোনো, আমার পরমেশ্বর সদাপ্রভু সেই একই পরমেশ্বর সদাপ্রভু একজনই, মানে তার মতো আর কেউ নেই বলে অর্থ আসে, তার মতো আর কেউ নেই বলে অর্থ আসে। তৃত্ব পরমেশ্বর, আদার দ্যান ট্রিনিটি নো মোর আদার লাইক গড। তার মতো প্রিয়কে ছেড়ে আর কেউ নেই বলে আমাদেরকে বুঝতে হবে। পরমেশ্বর সদাপ্রভু একজনই, সেই প্রকারের পরমেশ্বর বিধিয়ে কেউ নেই। সেই যে পরমেশ্বর রয়েছে, সেই পরমেশ্বরের সদাপ্রভুর থেকে তোমার সব মন দ্বারা প্রেম করো, তোমার সব অন্তর দ্বারা, সব শক্তি দ্বারা প্রেম রাখতে হবে। দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ইজ ইউ মাস্ট লাভ ইয়োর গড। যীশু খ্রিস্টের যোহন লিখিত সুসমাচার সেই 21 অধ্যায়তে এই জগতে শেষ হওয়ার সময়, সেই জগৎ ছেড়ে, সেই পৃথিবী ছেড়ে যাবার সময়তে এটা বলেছিল, হে পতরস, তুমি এই সব থেকে বেশি আমাকে তুমি প্রেম করছো বলে প্রভু পতরসকে বলেছিল।
কেন প্রেম করার জন্যে বলছিল? পরমেশ্বরের থেকে সব মন, সব জীব, সব শক্তি দ্বারা প্রেম করা। When you love your God, He will surely obey. আপনার পরমেশ্বরকে আপনি যখন ভালোবাসা দেন, তখন সেই পরমেশ্বরকে সর্বদা অধীন থেকেই থাকবে, তার কথা আপনার মনে থাকবে। আপনি আপনার হৃদয়ে পরমেশ্বরের কথাকে রাখলে সেই সপ্তম পদ এটাই বলে, সেই তুমি সেই তোমার ছোট বাচ্চাদেরকে দ্বারা সেগুলো সব কিছু শেখাও, আর ঘরে বসে মার্গে চলা, সেই এদের চর্চা করো। এভরি ক্রিশ্চিয়ান হাউস মাস্ট লার্ন, হরেক খ্রিশ্চান পরিবার এটা শিখতে হবে। এটাই সর্বদা নিত্য পরমেশ্বরের বচনের বিষয়তে কথা বলতে থাকো। উইদিন দ্য ফ্যামিলি, পরিবারের মাঝে মালিক যে পরিবারের রয়েছে, হেড অফ দ্য ফ্যামিলি, পরমেশ্বরের কথার বিষয়তে কথা বলতে থাকা, পথকে কথা বলতে থাকা, বচনকে অভ্যাস করা, ভোজন করতে করতে বলা উচিত, সেই কথা বলা উচিত। সেই হাতে চিহ্ন রূপে বাঁধা, সেই চোখের মাঝখানে, আর সেই কান দাও, আর তোমার ঘরের চৌকাঠের বাইরে, আর সেই তোমার হৃদয়ে লেখো। সেই পরমেশ্বরের কথা আমাদেরকে বুঝতে হবে, কারণ হিউম্যান মাইন্ডে যা তুমি পাঠাও সেটাই আপনার হৃদয়তে কাজ করবে, সেই আপনার কর্মেতে কার্যকলা হয়। এজন্য আপনার মাইন্ডে সর্বদা সেই পথ সবসময় থাকতে হবে। জগতের দিকে দেখতে গেলে সেই ব্যক্তির মতো হয়ে যাবে, সেই পাপকে সবসময় দেখতে গেলে পাপই হয়ে যাবে। পরমেশ্বরের বচন আপনার মনে যাবার মতনই দেখবেন, তো সেই বচনের হিসাবে আপনি হবেন। একটা চট্টানে সেখানে একটা শহর বানানোর সমান হবে। এজন্য কোন প্রকারের রূপে বলা হচ্ছে দেখুন। আপনার বাল বাচ্চাকে যখন আপনি বোঝাবেন, শেখাবেন, টিচ দেম, সেরকম শেখাতে হবে। টিচ ইউর চিলড্রেন অ্যাবাউট দ্য স্ক্রিপচার্স। পরে কি বলা হচ্ছিল, যে ঘরে বসে মার্গে চলো, তার চর্চাই সর্বদা উঠতে বসতে করো। বাচ্চাদের দ্বারা সেই কীরকম শোনায়, বাইরে চলার সময়, শোয়ার সময়, সেই পরমেশ্বরের পথকে সর্বদা চর্চা করতে করতে শেখাতে থাকা উচিত। সে তার বাল বাচ্চা দ্বারা শেখাতে থাকো, এবং হাতে সেই চিহ্নের রূপে সেটা বাঁধা এবং চোখের মাঝখানে টিকে থাকার কার্য। আর 9 পদে তার নিজের ঘরের চৌকাঠে, সে বাজুতে আর তার ফাটকতে লেখার মতো বলছে, কারণ সেই চোখ দ্বারা বচন ডিসপ্লে হতে থাকা, বচনের ডিসপ্লে হওয়া উচিত। এই জন্য সর্বদা আমি আমার সেলফোনে, আমার মোবাইলে ডিসপ্লে পরমেশ্বরের পদকে আমি রাখি। প্রতিদিন এক পদ, যেটা বল দেওয়ার একটা পদ, সেটা আমি রাখি। সেটা সর্বদা আমার মোবাইল যখন আমি বার করি, তখন সেই মোবাইলে আমি সর্বদা সেটা দেখতে পাই। সেটা আমার হৃদয়তে সর্বদা ইন্টারাক্ট হয়, সেটা আমাকে একটা শক্তি দেয়, সেটা আমাকে একটা ওয়ার্নিংও দেয়, সেটা আমাকে ডাইরেক্ট করে। আমি না পড়ে যাওয়ার মতো সেই পদ আমাকে সামলায়। এই জন্যে পরমেশ্বরের পদের সেই লাভ কি রয়েছে জানেন? সেটা হিম্মত না হারিয়ে বিশ্বাসে আমাদেরকে আমরা যাতে ডুবে না যাই, সেরকমভাবে পদ আমাদেরকে গাইড করে। আপনার আধ্যাত্মিক জীবনে নিত্য নতুনভাবে চলার, আপনার আত্মিক জীবনে একটা সর্বদা চলবার জন্য ভার্সেসগুলোই বাক্যই সাহায্য করে, এবং বাক্যের উপর নির্ভর করাটাই বিশ্বাসীদের মেন কাজ হওয়া উচিত। এই কারণে দিন রাত সেটাকে ধ্যান যে করে সে খুব ধন্য হয়।
সে ভজনকার এই জন্যে সেই কথাটি বলেছিলেন। এই জন্যে এই ভার্সগুলো, বাক্যগুলো আপনাদের মাঝখানে টিকে থাকতে হবে। ভার্সেসগুলোকে আপনার কানে যাওয়া উচিত, আপনার মনে পদগুলি সর্বদা গেঁথে যাওয়া উচিত। ইট মাস্ট বি রিমেম্বার্ড অল দ্য টাইম। সর্বদা আপনাদের এটা মনে রাখা উচিত। ততটাই পরমেশ্বরের পথকে শেখা এবং ওটাকে ভাগ করা সেটা বোঝাচ্ছে। লেট দ্য ইম্পর্টেন্স অফ ওয়ার্ড অফ গড, পরমেশ্বরের পদের অনুপ্রেরণা, তার পথকে জানা, সেই প্রভুর বচন ধিক্কার কর। প্রভুর বচন সর্বদা আমাদেরকে বলছে 10 পদ, সেই তোমার পরমেশ্বর সদাপ্রভু তোমাকে সেই দেশে, সেই তোমাকে আব্রাহাম, ইসাক আর জাকুবকে নামক তোমার পূর্বদের সঙ্গে দেওয়ার শপথ খেয়েছিল। আর যখন সে তোমাকে বড় বড় এবং ভালো নগর যে তুমি বানাওনি এবং ভালো ভালো পদার্থ দ্বারা পড়া সেইভাবে তুমি ভরোনি, আর তুমি সেইভাবে যেটা তুমি হারাওনি, আর সেই দ্রাক্ষারসের ভরি আর জৈতুনের বৃক্ষ যা তুমি লাগাওনি, এই সব বস্তু যখন সে দেয় আর তুমি খেয়ে তৃপ্ত হও, তখন সাবধান থাকো যেন এরকম না হয় যে তুমি সদাপ্রভুকে ভুলে যাও, যে তোমাকে দাসত্বর ঘরে অর্থাৎ মিশর দেশে থেকে বার করে দেওয়া হয়। এখন আমরা 10 থেকে 12 পদ অবধি পড়েছি, এর বিবরণ আমরা দেখব। যখন তোমার পরমেশ্বর সদাপ্রভু তোমাকে ওই দেশে পাঠাবে যে বিষয়তে সে আব্রাহাম, ইসাক এবং জাকুবকে নামক তোমার সেই শপথ দিয়েছিল, আর সেই যখন তোমাকে বড় বড় এবং ভালো নগর যে তোমাকে দিয়েছিল, সেই কিছু কথাকে কিছু জানতে হবে বলে আমি বলছি। সেই তোমার পরমেশ্বর সদাপ্রভু বলে বলছে, আর সেই দেশে পৌঁছাবে যে বিষয়তে সে আব্রাহাম, সেই জাকুব, আইসাক, আব্রাহাম, সে তোমার পূর্বপুরুষে তারা বলেছিল, সেই তোমার পূর্বপুরুষ। আর এখানে মুসি যে কথাগুলো বলছিলেন যে নতুন প্রজন্ম, সেই অন্যবারে যে গণনা করা হয়েছিল তারা যে ইসরায়েলি, তাদের দ্বারা এই কথা বলছিল। তোমার পরমেশ্বর, তোমার পিতরম যে শপথ দেওয়া হয়েছিল, এই জন্য তোমাকে সেই প্রবেশ করাচ্ছে। এই শপথকে পুরো করার পরমেশ্বর রয়েছে সেখানে। পরমেশ্বর, তোমার পরমেশ্বর, সেই পুরো পরমেশ্বর রয়েছে। সেই প্রমিস করে যে কথা যে বলছে, যে একটা প্রমিসটাকে কাজে লাগানো পরমেশ্বর আব্রাহাম, ইসাক সেই ভূমিকে দেয়নি। আপনাদেরকে এই ভূমিতে শপথের রূপে দিচ্ছি। এই প্রান্তকে শপথের রূপে দিচ্ছে। আব্রাহামের সন্তানকে এই ভূমিকে আমি দেব বলে বলছে। আপনারা এই জেনারেশনসে সেটিকে আপনার বশে করছেন। আর এখন সেখানে সেই রাজ্য মিলতে চলেছে, একটা রাজ্য বনতে চলেছে। আব্রাহামের কালে সেই রাজ্য ছিল না, ইসাকের কালে রাজ্য ছিল না, জাকুবের কালে রাজ্য ছিল না, আর দেখতে গেলেও মুসির কালেও রাজ্য ছিল না। যহোশু ইসরায়েলের নতুন প্রজন্মকে কানানের ভূভাগকে নিয়ে যখন গেছিল, সেই ভূভাগকে যখন ভাগ করেছিলেন, বাটোয়ারা করা হয়েছিল, তখন সেই রাজ্য নিযুক্ত করা হয়েছিল। কি আপনারা গ্রহণ করছেন এই কথাটিকে? তবে হ্যাঁ, এই জন্য যে ভূভাগ এক প্রত্যেক রূপে, ভূভাগ এক প্রত্যেক প্রজার জন্য একটা প্রত্যেক দেশের রূপে পরমেশ্বর দিচ্ছেন। সেই উদ্দেশ্যটি কি? পরমেশ্বর তার প্রজার মাঝে তার নিজেকে দর্শন দিচ্ছেন, তার প্রজার মাঝখানে নিবাস করছেন। এই জন্যে তাদেরকে সে সমাগম তাঁবু দিয়েছিলেন। লোকেদের মাঝখানে সে নিবাস করার মতো তাদেরকে সেই সমাগম তাঁবু দিয়েছিলেন। সেই সমাগম তাঁবুতে সে সঙ্গে নিয়ে তারা
সেই পুরো জঙ্গলের যাত্রা করতে করতে এসেছিলেন। এখন দ্বিতীয় প্রজন্মের মাঝখানে সেই সমাগম তাঁবু রয়েছে। 12 গোত্রের লোকেরা সেই সমাগম তাঁবুর চারিদিকে ক্যাম্প করেছিলেন। তারা সেখানে টিকে ছিলেন। তারা যহোশুর নেতৃত্বে যর্দনকে পার করে কানান যেতে চলেছিলেন। সেখানে তারা কি অ্যাকসেপ্ট করতে চলেছেন, সেটা কেবল পরমেশ্বরের দিক থেকেই আসা একটা কার্য, পরমেশ্বরের দিক থেকেই হওয়া একটা কার্য। কি তারা অ্যাকসেপ্ট করতে চলেছেন? বড় বড় ভালো শহর আর ভালো নগর যা তুমি বানাওনি, অলরেডি বিল্ডস, তখনই বানানো হয়েছিল সেই নগর এবং ভালো ভালো পদার্থ আপনারা বানাননি, কিন্তু অকুপাই করতে যাচ্ছিল। ভালো ভালো পদার্থ, দ্বিতীয় তৃতীয় ও ভালো ভালো পদার্থ দ্বারা ভরা ঘর তুমি বানাওনি। আর সেই কুয়ো তৈরি করা যেটা তুমিও বানাওনি, সেই তাদের জীবনে, সেই তুমি কষ্ট না করো তাদের জীবনে এসেছিল সেই দাক্ষে বাড়ি আর জৈতুনের বৃক্ষ যা তুমি লাগাওনি। তোমাকে সব কিছু দেওয়া হচ্ছে, আপনি ইনভলভ না হলেও কি আপনি কিছু বুঝতে পারছেন? সেই এদন উদ্যানে সব কিছু একজোট করে মনুষ্যকে সেই পরমেশ্বর তাকে রেখেছিল। সেই ফুল ও ফল পৃথিবীতে ভরে যাও বলে বলেছিল। এই সময়তে ইসরায়েলিদেরকে কানান দেশে কদম দিয়ে সেখানে থাকাতে হরেক মানুষকে সেই সেই ভূভাগে সেই কুয়োর সমান সেই দাখের সমেতে ভালো ভালো পদার্থ, উত্তম উত্তম পদার্থ ফ্রিতে তাদেরকে দিয়ে তাদেরকে খুশি করছিল। কোন প্রকারের লোকদেরকে? যা যে কিছুই ছিল না সেই লোকদেরকে। যখন আপনার পিতররা, সেই পূর্বপুরুষরা সে গোলামিতে ছিল, দাসত্বে ছিল, তখন তারা কিছু জানতো না। এখন যে জঙ্গলি যাত্রাতে জন্ম নেওয়ার সমেত যারা এই কানানে প্রবেশ করতে যাচ্ছিল, তারা এই জঙ্গলের যাত্রাতে জন্ম নেওয়া লোক ছিল। তারা দাস লোকদেরকে জন্ম দেওয়া লোক ছিল। তারা অনেক অনেক দিন লোকদেরকে জন্ম করানো লোক। তাদের কাছে তাদের হাতে কিছু ছিল না, কিন্তু তারা সব কিছু পেতে চলেছিলেন ফ্রিতে। যা কিছুই ছিল না তাকে সব কিছু সম্পত্তি পরমেশ্বর দিতে চলেছিলেন। দ্যাটস দ্য গসপেল। সেটা হলো সুসমাচার। আধ্যাত্মিক রূপে পাপী যে ছিল আমরা, অনন্ত জীবন সর্বসম্পত্তি দ্বারা সেই বাঁধা অনন্ত জীবন যীশু খ্রিস্ট, সেই পরমেশ্বর ফ্রিতে সব কিছু দিচ্ছিলেন। এটাই হচ্ছে একটা চিহ্ন। এটা চিহ্নের রূপে এখানেই দেখা যাচ্ছে। সব কিছু বস্তু সেখানে যখন দেখা যাচ্ছিল, তুমি খেয়ে সেগুলো তৃপ্ত হও, তখন সাবধান থেকো যাতে এরকম না হয় যে তুমি সদাপ্রভুকে ভুলে যাও, যে তোমাকে দাসত্বের ঘরে অর্থাৎ মিশর দেশে এনেছিল। কী করে ভুলে যায়? সে কিছুই সেখানে থাকে না। সব কিছু, সব সম্পত্তি নিয়ে এসে সেই দেওয়া ব্যক্তিকে কিরমভাবে ভুলে যায়। বাট দে ওয়ার ইন ডেঞ্জার। নিশ্চয়ই সেখানে বিপদ ছিল, এই জন্য পরমেশ্বর সেখানে বলছিল। সেই ভুলে যাওয়ার একটা বিপদ নিশ্চয়ই সেখানে ছিল, এই জন্য সেখানে একটা ওয়ার্নিং দিচ্ছিল। এদন উদ্যানে সেই ফলকে খাওয়ার বিপদ আসবে। এই জন্য দ্বিতীয় অধ্যায় আদিপুস্তকে 18 পদে বলছে, তুমি উদ্যানের সব বৃক্ষের ফলকে বিনা কেটে তুমি খেতে পারো, কিন্তু যে ভালো মন্দের যে বৃক্ষ রয়েছে সেই ফল কখনো তুমি খাবে না, কারণ তুমি যেই খাবে, যে ফল সেদিনকে খাবে সেদিনকে তুমি মারা যাবে। সেই আদম বাটিকা থেকে সেই সুন্দর স্থানে আপনারা যাচ্ছেন। সেই দিন আদমকে কেউই নগর দেয়া হয়নি, কোনো ঘর দেওয়া হয়নি, কোনো কুয়া দেওয়া হয়নি, কেবল বৃক্ষের ফলই দেওয়া হয়েছিল। কিন্তু এখানে ইসরায়েলকে সব কিছু দেওয়া হয়েছিল। সে সব তুমি কিছু খেয়ে তৃপ্ত হয়েছ, সে পরমেশ্বরকে ভুলে যায়। দ্যাটস গোয়িং টু হ্যাপেন ইন দ্য লাইফ। এক এক জেনারেশন, এক এক প্রজন্ম হতেই থাকবে, সে ইতিহাসকে ভুলে যাবে।
সে আসতে চলা প্রজন্ম ইতিহাসকে ভুলে যায়, পরমেশ্বরের আজ্ঞাকে ভুলে পরমেশ্বরকে সেই তার বিরুদ্ধে সেই একটা বিপদ রয়েছে বলে পরমেশ্বর প্রথমেই জেনে তাদেরকে একটা ওয়ার্নিং দিচ্ছিল, আপনারা ভয় দ্বারা থাকা, বলা নয়, সাবধান হয়ে যাও। 11 পদ, আর ভালো ভালো পদার্থ দ্বারা সে ঘরে যা তুমি ভরনি, আর সেই খোঁড়া কুয়ো যা তুমি খোঁড়নি, আর সেই দ্রাক্ষারসের সেই জয়তুনের বৃক্ষ যা তুমি লাগাওনি, এসব বস্তু যখন তুমি দাও আর তুমি খেয়ে তৃপ্ত হও, তখন সাবধান থাকো যাতে এরকমটি না হয় যে তুমি সদাপ্রভুকে ভুলে যাও, যে তোমাকে দাসত্বের ঘরে অর্থাৎ মিশর দেশ থেকে বার করিয়ে এনেছিল। সেই তুমি পরমেশ্বর সদাপ্রভুর ভয় মানা এবং তারই সেবা করা আর তারই নামে শপথ খাওয়া। তুমি পড়ায় দেবতাদের মতো, অর্থাৎ তোমার চারিদিকের সেই দেশের লোকদেরকে সেই না হয়ে যাওয়া, সেই তো কারণ তো পরমেশ্বর সদাপ্রভু, সেই জল ওঠা ঈশ্বর, জীবিত হওয়া ঈশ্বর। কারণ এরকম না হয় যে তোমার পরমেশ্বর সদাপ্রভু খুব তোমার উপরে বেড়ে ওঠে আর সে তোমাকে পৃথিবী থেকে নষ্ট করে দেয়। সেই যহোশুর গ্রন্থের পরে সেই ন্যায়ের পুস্তক আমরা দেখতে পাই, সেই বিচারের গ্রন্থতে সেখানে আমরা দেখতে পাই স্পষ্টরূপে ইসরায়েলিদের সেই পরমেশ্বর তাদেরকে অন্য দেবতাকে, অন্য রাজাকে দিতে এসেছিলেন, অন্য রাজাকে দিছিল। সেই রাজার পুস্তকে যখন তারা পশ্চাতাপ করছিল, সে উদ্ধার করার জন্য রক্ষককে, এইটা আমরা সেখানে দেখতে পাই। অ্যান্ড ভেরি আফটার 3 জেনারেশন, যখন যহোশুর নেতৃত্বতে কানানে প্রবেশ করেছিল এবং সেই বাচ্চাদের জেনারেশন ভালোভাবে ছিল এবং তারপরে যে প্রজন্ম ছিল পরমেশ্বরকে ছেড়ে সেই মূর্তি পূজা করতে লাগছিল, পরমেশ্বরকে ছেড়ে দিয়েছিলেন। পরমেশ্বর জ্বলনে পরমেশ্বর তখনও তাদেরকে সহ্য করেছিলেন। তারা দাসত্ব জনতা হয়ে কানান দেশে প্রবেশ করিয়ে একদিন জনতায় ছিল তারা বলে তারা ভুলে গেছিল, তারা অনেক অহংকারী হয়ে গেছিল। তারা যা পেয়েছিল সেই সব সুবিধাগুলোকে দেখে তার কারণে তারা পরমেশ্বরকে ছেড়ে দিয়েছিল। কারণ পরমেশ্বর যা দিয়েছিলেন তাদেরকে, এই সব সম্পত্তি, সব সুখবিলাস, সে বস্তুগুলো, তাদের সেই আশীর্বাদ, সে সব কিছু পাওয়ার পরে সে বিপদ যদি আপনারা ছেড়ে দেন, তো পরমেশ্বর আবার আপনাদেরকে গোলামিতে অর্থাৎ দাসত্বতে পাঠাবেন। সেই অসুরকে হিসাবপূর্ব 720-তে ইসরায়েলের 10 প্রজন্ম, 10টি গোত্র, সেরকমই 538 ঈসাপূর্ব 2 গোত্রের লোকেরা ব্যাবিলনের দাসত্বতে যাওয়া আমরা দেখতে পাই। এটাই কারণ ছিল যে তারা পরমেশ্বরকে ছেড়ে অন্য দেবতাকে মানতে লেগেছিল। পরমেশ্বর তারা না যাওয়ার আগে থেকেই ওয়ার্নিং দিয়ে রেখেছিল, তারা যাবে তো যেটা হতে চলা সেই বিপদকে সে জানা পরমেশ্বর। সে পিতরের সমান আপনি থাকতে চলেছেন, এই জন্য আপনাকে বলছি। এই জন্য এই অধ্যায়ের প্রথম পদে তুমি ও তোমার সন্তান বলে বলেছিল। আপনার জীবনে আপনার পুত্রকে বলা এবং আপনার পুত্রকে বলতে হবে যে তার পুত্রকে রেসপন্সিবিলিটি বলার জন্য, আর সেখানে আরও পুত্রকে বলার জন্য বলেছিল। যদি আপনারা এই সাবধানতা না ধরেন তাহলে অনেক বড় বিপদ আসতে চলেছে। সেই বিপদ এটাই যে তারা মূর্তি পূজা করার বিপদ হবে। এই জন্য পরমেশ্বরের আজ্ঞাকে পালন করা ভোলা উচিত নয়, পরমেশ্বরকে ভোলা উচিত নয় বলে বলা হয়েছে। ব্যবস্থা বিবরণে তার 16 পদে বলছে, তুমি তো পরমেশ্বর সদাপ্রভুর পরীক্ষা না করো যেন কি তুমি সে তার পরীক্ষা করেছিলে প্রথমে সেই জলের জন্য, সেই সদাপ্রভুকে পরীক্ষা করেছিল জলের জন্য। পরমেশ্বর তার মাঝখানে রয়েছে বলে যে কথা নির্গমনের পুস্তকে 16:7 বলছে আমরা দেখতে পাই।
এই জন্যে মসাব বলে নাম রেখেছিল। জলের বিষয়তে বিবাদের জল, মেরিবা জল বলা হয় জলের জন্য। তারা পরমেশ্বরকে দুঃখ দিয়েছিলেন, পরীক্ষা নিয়েছিলেন। সেখানে মুশি সেই পাথরকে তার লাঠি দিয়ে মেরে জলকে নিয়ে আসার সন্দর্ভ আমরা দেখতে পাই। 17 তার পরমেশ্বরের আজ্ঞা এবং ওয়ার্নিংকে, সে বিধিকে যে তোমাকে দিয়েছেন সাবধানীতে পালন করো। এক পরীক্ষা নেওয়া যাবে না, আর সেটাকে পালন করতে হবে। আর যা কার্য সদাপ্রভু দৃষ্টিতে ঠিক আর সহবান সেটাই করে যাও, সেখানে যেটাতে তোমার ভালো হয়, আর যেখানে সেই সদাপ্রভু তোমার পূর্বপুরুষদের কাছে শপথ খেয়েছে, সেখানে তুমি প্রবেশ করে তার অধিকারী হয়ে যাবে। এই দুটো কথার নিচে আপনাকে আন্ডারলাইন করা উচিত। ভালো এবং উত্তম দেশ, যদি আপনারা সেটাকে আপনার বশে করতে চান তো ঠিক সে সুভাবনা রয়েছে, সেটাকে করুন। এটা দুই যদি আপনি পালন করেন, সেই দেশকে আপনি নিজের বশে করতে পারবেন। পরমেশ্বরের নজরে যেটা ঠিক, সেটার ভাবনা সেটাকেই করা আপনার তাতে উত্তম হবে। পরমেশ্বর যা আপনাকে বলেছেন সেই অনুসারে, সেই শপথের অনুসারে আপনারা সেটাকে অ্যাকসেপ্ট করেন। সেরকমই পরমেশ্বরের সম্মুখে ঠিক থাকা এবং যেটা রয়েছে সেইভাবেই থাকা। ইন্টিগ্রিটি ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। খ্রিস্টানদের জন্য ইন্টিগ্রিটি অনেক প্রমুখ বিষয়। পারস্পরিক সম্বন্ধ, যার ইন্টিগ্রিটি থাকবে সে উত্তম জিনিসকে চয়েস করবেন। তারা সর্বদা উত্তমে ভরে থাকবেন। তারা সর্বদা বিজয়কে প্রাপ্ত হবে। তার সব কার্য পরমেশ্বর সম্পূর্ণ করেন। পদ সেটাই বলছে, 20 পদ। আবার আগে যখন তোমার সন্তান তোমাকে জিজ্ঞাসাবাদ করবে, এই ওয়ার্নিং এবং বিধি নিয়ম যার মানার আজ্ঞা আমাদের পরমেশ্বর সদাপ্রভু তোমাকে দিয়েছেন, এটার প্রয়োজন কি? তখন তার সন্তানকে বলো, যখন মিশরের ফিরৌনের দাস ছিলাম, তখন সদাপ্রভু বলবন্ত হাত দ্বারা আমাকে মিশরের মধ্যে থেকে বার করে এনেছিলেন। এই প্রকারের রূপে বলো, আমরা দাসত্বের রূপে ছিলাম। কবুল করো, স্বীকার করো তুমি দাস ছিলে আপনার বাচ্চাদের সামনে, এবং সেই পরমেশ্বরকে সেই দাসত্বর মধ্যে থেকে বার করে এনেছিল, সেই দাস বলে সে বাচ্চাদের সঙ্গে কবুল করো, এবং পরমেশ্বর সেখান থেকে বার করে এনেছেন, উদ্ধার করে এনেছেন, সেটা স্বীকার করুন। যখন এটা বলা হবে 20 পদ, সদাপ্রভু সেই দেখতে দেখতে মিশরে ফিরৌন এবং তার সব ঘরানাতে দুঃখ দেওয়া সে বড় বড় চিহ্ন আর চমৎকার দেখিয়েছিল। উই আর দ্য উইটনেস অফ গডস ওয়ার্ক। পরমেশ্বরের কার্যকে আমরাই সাক্ষ্য রয়েছি বলে আমরা সেখান থেকে আমরা এই দেশে পৌঁছিয়ে যার বিষয়েতে সে আমাদের পূর্বপুরুষদের কাছে শপথ করেছিলেন, এটাকে আমাদেরকে সঁপে দেয়। আমাদের পূর্বপুরুষদের কাছে শপথ করে, নিজেদের পূর্বপুরুষের কাছে শপথ করে পরমেশ্বর নিজের নয়, আমাদের কাছে ডিরেক্ট নয়, নিজের থেকেও আগে যে পূর্বপুরুষদের কাছে থেকে শপথ নিয়েছিলেন। এই জন্যে সেইভাবে অনুভব করতে যাচ্ছে, আপনার বাচ্চারা অনুভব করতে যাচ্ছে, তারা পিতরকে যা দিয়েছেন সেই প্রমিস সে অনুভব করতে যাচ্ছে। এই জন্যে লেট আস বি কেয়ারফুল। এই জন্য তারা অনেক সাবধানী দ্বারা থাকা বলে সেরকম শেখান আপনাদের বাচ্চাদেরকে। আর সদাপ্রভু আমাদেরকে এইভাবে পালন করে সে আজ্ঞা দিয়েছিলেন, এই জন্য কি আমরা আমাদের পরমেশ্বর সদাপ্রভুর ভয়টা মানি এবং এই রীতি সর্বদা আমাদের উত্তম হোক। আর সে আমাকে জীবিত রাখে, যেরকম আজকের দিন রয়েছে, সর্বদা আমাদেরকে জীবিত রাখে। আওয়ার লাইফ ইজ ইন হিজ হ্যান্ডস। আপনার জীবন তার হাতে রয়েছে। আর আজকে যদি আমরা জীবিত রয়েছি, এই জঙ্গলে মার্গে অনেক যুদ্ধ সামনা করেও জীবিত রয়েছি, যে বাচ্চারা রয়েছে তারাও জীবিত রয়েছে, আমাদের যে পূর্বপুরুষ রয়েছে তা প্রজন্মেরা জঙ্গলে তারা পাতালে চলে গেছিল, কিন্তু তাও আমরা জীবিত ছিলাম। এর কারণ কেবল পরমেশ্বরের অনুগ্রহ। পরমেশ্বর যা দিয়েছেন সেই তার মধ্যে, নাকি আর কিছু।
আপনার বাচ্চাদেরকেও শেখাবেন। 25 পদ, শেষ পদ। আর যদি তুমি তোমার পরমেশ্বর সদাপ্রভুর দৃষ্টিতে তার আজ্ঞার অনুসারে এই সব নিয়ম পালন করো, তাও এটা আমাদের জন্য ধর্মীয় হবে, বিশ্বাসের সম্বন্ধিত ধর্ম ব্যবস্থার সম্বন্ধিত ধর্ম। এটা যে ক্রিয়া করার কারণে সেই পাওয়া ধর্ম কি? যিশুতে বিশ্বাস করা সেই সম্বন্ধিত ধর্ম। এটা বিশ্বাসের সম্বন্ধিত একটি ধর্ম, যিশু খ্রিস্টদের ধর্ম। কখন হবে এটি? তার সব আজ্ঞাকে আমরা পালন করে মেনে যেরকম সে বলেছিল সেরকমভাবে আমরা চলি, তো তার সম্মুখে যদি আমরা থাকি তো আমরা ধর্ম পালন করতে পারবো। সেই ইসরায়েলিদের ধর্মে সেই ধর্ম রয়েছে, সেই ধর্মের মতো আসার জন্য চাইনি। সেই ব্যবস্থার উপরে সেই বিশ্বাস করতে করতে তারা সেই ধর্মে রয়েছে আজও। তার চোখকে পরমেশ্বর অন্ধকার দিয়েছিল, এই জন্য সেটাকে অনেক প্রামুখ্যতা দেয়। তারা আজ্ঞাকে প্রামুখ্যতা দেয়, নাকি অনুগ্রহ। কিন্তু যীশু খ্রিস্টতে যারা বিশ্বাস করে, যদি আমরা রয়েছি, তো সে অনুগ্রহকে প্রামুখ্যতা দেয়। আমরা যে ধর্ম পেয়েছি সেটা বিশ্বাসের সম্বন্ধিত ধর্ম। সে যীশু খ্রিস্টের উপরে বিশ্বাস করার কারণে আমরা পেয়েছি। এটা মনুষ্যর দ্বারা নয়, এটা অনুগ্রহের দ্বারাই পরমেশ্বর দিয়েছেন। এই জন্যে তারা ধর্ম হবে বলে যেটা বলেছিল, তারা কর্মের কারণে ধর্মকে অনুকরণ করেছিল। মসি তাদেরকে বলছিল, আপনি আজ্ঞাকে অনুকরণ করলে তো আপনার অন্তর্নিহিতে সেই একই হয়, যেটা পরমেশ্বর আপনাকে ছাড়িয়ে আনে। সে পরমেশ্বরের উপরে পরমেশ্বরের উপর আপনার বিশ্বাস আপনাকে ধর্মীয় করবে। তার কারণে যা দেওয়া আজ্ঞা পালন করলে আপনাকে ধর্মীয় পালন করানো হবে। আর ব্যবস্থা সম্বন্ধিত সে পরমেশ্বর তাদেরকে দিচ্ছে। এক ব্যক্তি যদি ধর্মীয় হয় তো সেই 10 আজ্ঞাকে জীবনভর পুরো পালন করা সমান হওয়া উচিত। সে করতে পারবে না বলে মনুষ্যকে পরমেশ্বর তার নিজের অনুগ্রহের কারণে বিশ্বাসের সম্বন্ধিত ধর্মকে খ্রিস্ট যিশুর দ্বারা অনুগ্রহ করেছিলেন। এখানে আমরা 6 অধ্যায়কে সমাপ্ত করছি। Deuteronomy chapter 6 is now completed. Thank you. God bless you all.